সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। কেমন আছেন সবাই? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন। সেই দোয়া রেখে শুরু করছি আজকের অসাধারণ সুন্দর একটা ভিডিও। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য ভালোবাসা জানাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করি। বাড়িতে এসেছে মেহমান। তো মেহমান এসেছে তাদের জন্য রান্না বাড়া করেছি। সকালের নাস্তা শেষ করে দুপুরের রান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ। তারপর বিকেল আর বের হইনি। আমরা কিন্তু বের হয়েছি সন্ধ্যার পর। তো সন্ধ্যার পর মেহমানদের নিয়ে বের হয়েছি। আর একটু রান্না বাড়া করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক আমরা সোজা চলে গিয়েছি কুষ্টিয়ার বিখ্যাত সেই পোহা রুটি আর মালাই চা খেতে। নতুন মেহমান এসেছে, কুষ্টিয়ার ভাইরাল খাবার এটা, সেটা তো মেহমানকে খাওয়াইতেই হবে। তো আমরা সোজা চলে গেলাম কুষ্টিয়া লাহিনী বটতলা। তো ওখানে যেয়ে আমরা হচ্ছে চায়ের অর্ডারটা দিয়ে দিলাম। এখানে আমরা মেহমানদের সাথে নিয়ে চলে গিয়েছি, খুব এনজয় করছি। আসলে নতুন কেউ আসলে সবাই কিন্তু এটাই খেতে চায়, যেহেতু কুষ্টিয়ার এটা বিখ্যাত একটা খাবার, বেশ নামকরা ঐতিহাসিক জনপ্রিয় একটা খাবার। তো এখানে না গেলে তো হয় না। তো আমরা কিন্তু এখানে চলে গেলাম, যে এখানে বেশ দেখলাম আজকে ভিড়ভাট্টা বেশ কম আছে, যেহেতু ঈদের আমেজ শেষ হয়ে গিয়েছে, খুব একটা ভিড় নেই। গতকাল রাতে গিয়েছিলাম আমরা। তো সবাই মিলে খুব এনজয় করেছি। তো চাটাও বেশ ভালোই লাগলো। নতুন একটা মানুষ এসেছে, ওরও খেতে বেশ ভালোই লাগলো। আমরা সবাই মিলে খুব মজা করলাম। ওখানে বসে চাটা খেলাম, চায়ের অর্ডার দিলাম, একটু আশপাশের ভিডিওটা করলাম, চাটা কিভাবে তৈরি করা হয় সেটা দেখাইলাম। সব মিলিয়ে কিন্তু খুব ভালো সময়টা কেটেছে, আর সেই সময়টাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা এখনও কুষ্টিয়া লাহিনীপাড়ার এই পোড়া রুটি আর দুধ চাটা খাননি তারা কিন্তু মিস করবেন না। আর এখনও সময় আছে, চলে আসুন কুষ্টিয়াতে ছুটির দিনগুলোতে, এসে এনজয় করুন এই চাটা। আসলে এই চাটা খুবই ভালো লাগে খেতে, পোড়া রুটির সাথে অন্যরকম একটা টেস্ট। তো এটাই তো প্রথমে হয়েছিল, এখান থেকে আস্তে আস্তে কিন্তু চারিদিকে এইটা খুব ছড়িয়ে গিয়েছে। আশপাশের এখন যত চায়ের স্টলগুলো আছে সবগুলোতেই কিন্তু এখন এই পোড়া রুটি আর চা বিক্রি হয়, দুধ চা বা মালাই চার সাথে যে যেটা খাবে সেটাই। তো যাই হোক এখানে কিন্তু বেশি লোকজন আসে খেতে। তো এইখান থেকে আরও একটু জায়গা আগিয়ে আছে আরেকটা জায়গা, সেটা হচ্ছে দোলনায় বসে চা খাওয়া। এর আগে এই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। ওখানেও ঠিক একই খাবার পাওয়া যাবে, কিন্তু মান বলে কথা, এক একটা জায়গার এক এক রকম খাবার। তো এখানেই এটা কিন্তু বেস্ট হয়। তো আমার কাছে বেস্ট লেগেছে। আপনাদের কাছে কোন জায়গার খাবারটা এরকম বেস্ট সেটা অবশ্যই কমেন্টে ভালোবাসা রেখে যাবেন। আশা করছি আজকের ভিডিওটা সবাই খুব 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 এনজয় করছেন। আমাদের বাসায় যদি কোনো মেহমান আসে, নতুন মেহমান, তাদেরকে কিন্তু এই খাবারটা খাওয়াতে আসতে হয়, কারণ তারা সবাই এটা কিন্তু আসলে দেখেছে, এই জন্যই কিন্তু বলে যে কুষ্টিয়ার ভাইরাল খাবার এটা। তো যাই হোক আমরা এখানে এসেছিলাম, এখানে চা পাউরুটি বাচ্চাদের সাথে নিয়ে বড়দের সাথে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম, বেশ ভালোই সময় কাটলো। তারপরে বেশ রাত হয়ে গিয়েছে, তো এই জন্য এখান থেকে আর বেশি দূরে গেলাম না, সোজা চলে গেলাম হরিপুর ব্রিজের নিচে। আমাদের কুষ্টিয়ার ভাইরাল হরিপুর ব্রিজ, আসলে কিছু কিছু জায়গা আছে যেটা আসলেই ভাইরাল হয়েছে। তো ব্রিজের উপরে কিন্তু আমরা উঠিনি, ব্রিজের নিচে আসলাম। নিচে এই যে এইখানে এই জায়গাটা আসলেও খুব সুন্দর, দোলনা দোলনা সিস্টেম করছে। এখানকার ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর আগে, অবশ্যই আপনারা দেখেছেন। এখানে ছিল একটা ফুলের গাছের নার্সারি, সেখানে ওরা সুন্দর একটা দোলনা করেছে, আর দোলনার উপর দিয়ে চারপাশ দিয়ে লাইটিং করেছে। এর আগে যখন আমি এসেছিলাম ভিডিও করেছিলাম তখন আরও সুন্দর ছিল, আরও সুন্দর লাইটিং সিস্টেম ছিল। তো এখানে দেখলাম এবার বেশ সৌন্দর্যটা একটু কমে গেছে, শুধু উপরে লাইটিংটাই আছে। তখন দোলনার চারপাশ দিয়ে আরও সুন্দর ছিল। আসলে এই জায়গাটা পুরান হয়ে যাচ্ছে, তো এই জন্য সৌন্দর্যটাও হয়তো আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপরও এখানে এলাম। এখানে কিন্তু প্রতি জন প্রতি হচ্ছে 10 টাকা করে, 5 মিনিট, প্রতি জন প্রতি 5 মিনিট বসতে পারবে, 10 টাকা। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বসাইলাম, বাচ্চারা একটু দোল খেলো, আমরা একটু ছবি করলাম, ভিডিও করলাম। তারপর এখান থেকে বের হয়ে সোজা নদীর পাড়ে চলে যাচ্ছি। আর নদীর পাড়ে তো যেতেই হবে, কারণ বেশ গরম গরম আবহাওয়া ছিল গতকাল, আমরা খুব গরমে কষ্ট পাচ্ছিলাম। তো ভাবলাম নদীর পাড়ে যেয়ে একটু আনন্দ করি, গা ঠান্ডা হয়ে যাবে, এত সুন্দর নদীর ঠান্ডা বাতাস, এজন্য আমরা নদীর পাড়ে সোজা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো
তো নদীর পাড়ে যেয়ে ওখানে আমরা একদম নিচে নেমেছি। এখানে তো আর অত লাইটিং সিস্টেম নাই, আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। তো তারপরেও আমরা একটু এগিয়ে এলাম, এগিয়ে এসে দেখছি নদীর পাড়েও কিন্তু অনেক অনেক দোকানগুলো, এখানেও অনেক লোকজন। অন্ধকার হলে কি হবে, কিন্তু এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, মানুষ কিন্তু এই যে গরম আসছে না, এখানেই কিন্তু ম্যাক্সিমাম টাইমে থাকবে। যারা নদীর আশেপাশে আছে তারা তো অল টাইম থাকে, আর যারা একটু দূরে তারাও কিন্তু অন্তত রাত 12টা-1টা পর্যন্ত থাকে। হরিপুর ব্রিজের ওপরে এই দেখেন লাইটিং দেখা যাচ্ছে, আমরা একটু নিচ থেকে ভিডিও করলাম, ব্রিজের লাইটিংগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা মুহূর্ত। তো খুব খুব আনন্দ করলাম, খুব সুন্দর একটা সময় কাটালাম। আশা করছি পুরো ভিডিওটা আপনারাও খুব এনজয় করেছেন। তো এখানে আমরা একটু মুড়ি মাখা খেলাম, মুড়ি মাখা নিতে আসছিলাম। নিরিবিলি বসে থাকতে ভালো লাগে নাকি বলুন? যেহেতু মিষ্টি চা খেয়ে এসেছি, এখানে তো একটু ঝাল খেতে হবে, এই জন্য এখান থেকে মুড়ি মাখা নিলাম। মুড়ি মাখা নিয়ে সবাই মিলে একটু ঝাল ঝাল মুড়ি মাখা খেয়ে ভালোই লাগলো। তো এখান থেকে মুড়ি মাখা খাওয়ার পরে আমরা কিন্তু এবার সোজা চলে আসতেছি বাসার উদ্দেশ্যে। এখান থেকে বের হয়েছি, ব্রিজের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আদ্দিন হাসপাতালের সামনে এসে ওখান থেকে অটো নিয়েছি। অটো নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। তো আসার পথে আরেকটা মাছের অ্যাকুরিয়াম, মানে এখানে মাছ বিক্রি করে। তো এখানে দেখে খুব ভালো লাগলো মাছগুলো, এটাও একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্টের ভালোবাসা রেখে যাবেন। আর সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।